এই যে আপা আমাদেরকে যা খাওয়াইছে এত বছর, এটা তো আমরা বলার মতো না। এই যে কাঁঠালের রেসিপি, এদিকে কখনো ভাবছেন কাঁঠাল রানে আমাদেরকে কাঁঠালের বার্গার খাওয়াইছে, এটা তো খাওয়াইতে পারতেছেন না। ডাক্তার ইউনূস তো এগুলো খাওয়ায় না। আজকে হয়তো মানে আপা থাকলে হয়তো বা আমরা মানে ওই কাঁঠালের বার্গারটাই হয়তো বা এখান থেকে খেতে পারতাম, কারণ আপা তো জানে কিভাবে বানাতে হয়, তো আপা হয়তো বা বানিয়ে আমাদেরকে খাওয়াতো। কিন্তু আপা নেই, এই জন্য আমাদের একটু আফসোস লাগছে। কি আর করা যাবে, তো এখন আমাদের হয়তো বা নিজেদেরকেই ট্রাই করতে হবে। উনি যে রেসিপিগুলো দিয়ে গিয়েছেন এগুলো তো আর আমরা ভুলতে পারবো না। এই কাঁঠাল রানী তো উনি তো কাঁঠালের বার্গার রেসিপি তৈরি করে, অনেক মিস করি, মানে কথার রেসিপিগুলো মিস করি আমরা। পালায় না, বাট বাস্তবে দেখা যাচ্ছে যে সে আসলে পালিয়ে যাচ্ছে, কারণ সে ইন্ডিয়ায়, মানে সে ইন্ডিয়ায় পালিয়ে যাচ্ছে আর কি। এটাকে আমি প্রতিচ্ছবি দেখানোর জন্য এটা করছিলাম, যে ও বলছে একটা কিন্তু করতেছে আর একটা, মূলত এটা আর কি আমার উদ্দেশ্য ছিল। আজকে দেখছি অনেক যে মন্ত্রী এমপি, স্বৈরাচার শেখ হাসিনা ওর যে ছবিগুলো আছে আকৃতি করা হয়েছে, যেন নেক্সট প্রজন্ম যেন এটা শিখতে পারে যে রাজনীতি যে প্রতিহিংসা শিকার যেন না হয়, এরকম যেন মানুষ বুঝতে পারে এই স্বৈরাচার কাহিনীটা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই যে এক বছরের আগের গণভবন এবং পরে আবার গণভবনের সেই প্রতীকী ব্যাপারটা তুলে নিয়ে আসা, এখানে তো আসলে অনেক প্রেক্ষাপট জড়িত। সেখানে যে লাখ লাখ মানুষ সেখানে সেদিন গিয়েছিল এবং তাদের যে বিজয় উল্লাস সেটি তারা করেছিল, এবং আজকেও কিন্তু এখানে আমরা সেই রকমই একটা এক বছর পরে কিন্তু আমরা সেই বিজয়ের আমেজ দেখতে পাচ্ছি। ফতে গণভবন, এই ইয়েটা খুবই সুন্দর লাগছে আইডিয়াটা, যে আমরা যারা ওখানে যেতে পারে নাই তারা আজকে এখানে, মূলত গত বছর যারা ওখানে যেতে পারে নাই তারা এখানে কিছুটাও তার কষ্টটা লাঘব করতে পারে, সেজন্যই এটা করে। এই জন্য ধন্যবাদ বাংলাদেশ ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়কে। গত বছরে যখন আমি এই দিনটিতে আমি যখন ছিলাম, তখন আমি নিজেও কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম, 158 জনের মধ্যে আওতাভুক্ত ছিলাম। তো তখন আমার ঢাকা মেডিকেলে বেশ কয়েকটা অজ্ঞাতনামা লাশ এসেছিল এবং সেগুলো লাশ আমরা আইডেন্টিফাই করতে পারছিলাম। সেই কারণে আমার গণভবনে যাওয়া হয়নি। কিন্তু পরবর্তী সময় দেখেছি গণভবনে অনেকে উল্লাস করতেছে, গণভবন থেকে অনেক কিছু ভাঙচুর করা বা স্মৃতি নিয়ে আসার চেষ্টা করেছে, কিন্তু সেটি আর হয়নি। তবে এখানে এসে সেই পুনরাবৃত্তি বা সেটি উপলব্ধি করতে পারছি। তো এই যে আপনি যা দেখতেছেন এখানে, তার প্রত্যেকটা স্মৃতি মিশে আছে আমাদেরকে, বলে শেষ করতে পারবো না। তবে আমাদের আমাদের এই খুনি হাসিনার কিছু রান্নার খাবার দাবার এগুলো মিস করছি ভাই, এগুলো ধরতে পারলাম না, ভাগে পাই নাই। গণভবন গত বছর আমি যেতে পারি নাই, আমি শাহবাগের দিকে কেন্দ্রে গেছিলাম, যেন ওদিকে যাওয়ার সুযোগ হয়নি আর কি। তা আজকে এই জন্য আসলাম। ইসলামী ছাত্র শিবির ঢাকা ভার্সিটির আয়োজনকে আমি অনেক সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সবাই যারা দেখার সুযোগ আছে ঢাকায় আছে, তারা যেন এটা এসে একবার হলেও দেখে যায় আর কি।